ভারতীয় চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে শাহরুখ খান এক অন্যতম জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা, যার নাম ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় পৌঁছেছে এবং এক ডাকে সবাই দ্য কিং অফ বলিউড বা বলিউডের বাদশাহ নামে জানে। সংক্ষেপে তার নাম এসআরকে। এসআরকে একটা ব্র্যান্ড হয়ে উঠেছে। এই ব্র্যান্ড এসআরকে তথা শাহরুখ খান কীভাবে বলিউডের একাংশ দখল করে কিং খান নামে পরিচিত হলেন তা আজকের এই ভিডিওতে জেনে নেব। তাহলে চলুন বন্ধুরা, লেট স্টার্ট দ্য ভিডিও। শাহরুখ খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও মানবসেবী। 1965 সালের 3রা নভেম্বর তিনি ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার অনেক উপাধি আছে, যেমন কিং খান, বাদশাহ খান, কিং অফ বলিউড, কিং অফ রোমান্স। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চির মতো। তিনি 1991 সালে গৌরী খানকে বিবাহ করেন এবং তাদের 3টি সন্তানও আছে, যথা আরিয়ান খান, সুহানা খান ও আব্রাহাম খান। গৌরী দেবীর সঙ্গে বিবাহের পরে তিনি তার ক্যারিয়ারে সাফল্য লাভ করেন। বাদশাহের অভিনীত প্রথম ছবি হল দিল আশিয়ান হ্যায়। তবে 1992 সালের জুনে দিওয়ানা ছবির মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তিনি 80টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে তার বেশিরভাগ ছবি সুপারহিট। চলচ্চিত্রে তিনি অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন, তার মধ্যে 14টি ফিল্মফেয়ার পুরস্কার। 2005-এ ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে এবং 2014 সালে ফ্রান্স সরকার লিজিও অব দ্য অনার পুরস্কারে সম্মানিত করে বাদশাহকে। এছাড়াও তিনি স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। এশিয়া তথা বিশ্বব্যাপী তার প্রায় 4.2 বিলিয়ন ভক্ত রয়েছে এবং তার সম্পদের পরিমাণ প্রায় ভারতীয় মুদ্রায় 5,000 কোটির বেশি। বলিউড তারকাদের মধ্যে ধনীদের তালিকায় তিনি দ্বিতীয়। তিনি 1980-এর দশকের শেষের দিকে টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুর দিকে ডর, বাজিগর, আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন ও খ্যাতি অর্জন করেন। প্রথম দিকে তার খলনায়ক চরিত্রে বেশি অভিনীত সিনেমা পাওয়া যায়, তারপর আস্তে আস্তে পরিচালকের নির্দেশে তিনি রোমান্স সিনেমায় অভিনয় করেন, যা পূর্বের সিনেমাগুলি থেকে অনেক বেশি তাকে সফলতা এনে দেয়। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হয়, কুছ কুছ হোতা হ্যায়, মহব্বতে, কাভি খুশি কাভি গম প্রভৃতি এই ধরনের উল্লেখযোগ্য ছবি। এছাড়া দেবদাস, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, দিলওয়ালে, হ্যাপি নিউ ইয়ার, রাওয়ান, পাঠান প্রভৃতি বিভিন্ন স্বাদের চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এতটাই কুশলী যে ভারতীয় সিনেমা জগতে কিং অফ বলিউড বা বাদশাহ নামটি তিনি তুলে নিয়েছেন। 2015 সালে এই বিখ্যাত ভারতীয় অভিনেতা এসআরকে নিজস্ব প্রযোজনা কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও এর সহযোগী সংগঠনের সহ চেয়ারম্যান এবং আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সহ কর্ণধার। এসআরকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায়। পণ্যের শুভেচ্ছা দূত ও শিল্পোদ্যোগের জন্য গণমাধ্যম তাকে ব্র্যান্ড এসআরকে বলে উল্লেখ করে থাকেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজও করে থাকেন। শিশুদের শিক্ষায় সহায়তার জন্য ইউনেস্কো তাকে পিরামিড কনমান্ডি পুরস্কার প্রদান করে এবং ভারতের নারী ও শিশুদের অধিকার রক্ষার্থে তার ভূমিকার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2018 সালে ক্রিস্টাল পুরস্কার প্রদান করে শাহরুখ খানকে। শাহরুখ খানকে প্রায়শই ভারতের সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেতে দেখা যায়। সারা বিশ্বের 3.2 মিলিয়ন মানুষের কাছেও তিনি বেশ পরিচিত। শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে অন্যতম। তিনি 2012, 13 ও 2015 সালে ফোর্বসের বিচারে ভারতের 100 তারকাদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিলেন শাহরুখ খান। ভারতের বাইরে তার একাধিক সম্পত্তির মালিকানা আছে। লন্ডনে 20 মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট আছে। দুবাইয়ের পাম জুমেরাহতে একটি ভিলাও আছে। তাকে নিয়মিত দ্য টাইমস অফ ইন্ডিয়ার বিচারে ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত 50 জন পুরুষ তালিকার শীর্ষ 10-এ দেখা যায়। তবে তার আপকামিং ছবি ডাঙ্কি নিয়ে এসআরকে ভক্তদের মধ্যে উন্মাদনার উপচে পড়েছে। বর্তমানে কিং খানের বয়স 58 বছর। তো ফ্রেন্ডস, বলিউডের একাংশ অধিকারী বাদশাহ কিং খান সম্পর্কে সংক্ষিপ্ত এই ভিডিওটি ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে এই ধরনের পাবলিশ হওয়া ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।